আবার পুরনো বন্দোবস্ত, পুরনো দখলদারিত্ব, পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার কেউ টানবে, তাদের পরিণতিও কিন্তু স্বৈরাচার হাসিনার মতোই হবে। বন্ধুগণ, আমরা আজকে নীলফামারীতে এসেছি, আমরা শহীদ রুবেলের রক্তের শপথ দিচ্ছি। আমরা সৈয়দপুরে গিয়েছি, আমরা শহীদ সাজ্জাদের কবর জিয়ারত করেছি। এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। আমরা মনে করি এই মানুষগুলা জীবন দিতে একটা সুন্দর, একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য, যেই বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন, আপনি কথা বলতে পারবেন, আপনার ভাবের অধিকার পাবেন, আপনার খাবারের অধিকার পাবেন, শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন, আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন, আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় নিতে হবে না, দুর্নীতির শিকার হইতে হবে না। এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলেরা, মেয়েরা, আমাদের ভাই বোনেরা জীবন দিতে আমরা রাস্তায় নামছিলাম। প্রিয় বন্ধুগণ, যদি গণ অভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত, তাহলে আমাদের রাজনৈতিক দল করা লাগতো না। কিন্তু আমরা দেখছি 7 মাস, 8 মাস, আজ 1 বছর হয়েছে, কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা গুলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোন ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই, আমরা নির্বাচিত সরকার চাই, কিন্তু অবশ্যই এই গণ অভ্যুত্থানে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকায় এলাকায় এখনো লুকায় আছে, তাদেরকে বিচারের আওতায় অবশ্যই অবশ্যই আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ রুবেলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন চলতেছে, সেই আগুন কোনোদিন নিভবে না। প্রিয় বন্ধুগণ, আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের, সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে। আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে। যে আওয়ামী লীগের সংবিধান, যে মুজিববাদের সংবিধান, সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সেই সংবিধান আপনার আমার অধিকার রক্ষা করতে পারে নাই। সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে, আমাদের যখন গুম করা হয়েছে, আমাদের মানব অধিকার রক্ষা করতে পারে নাই। তবে সেই সংবিধান, যে সংবিধান জনগণের সংবিধান নয়, সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না।